কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, জাহান্নামকে যখন মানুষের সামনে টেনে টেনে আনা হবে, মানুষগুলা যখন জাহান্নামকে দেখবে, জাহান্নাম যখন গর্জন দিয়ে সামনের দিকে অগ্রসর হবে, সাধারণ মানুষেরা নয়, শুধুমাত্র সাধারণ মানুষেরা নয়, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবীর মুখ দিয়ে একটাই শব্দ বের হবে, ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহ আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে। কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর একটা দিন, এত ভয়ঙ্কর হবে, নবীদের মুখ থেকে নবীরা নিজের সন্তানের কথা চিন্তা করবে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে তার ছেলে শীষের চিন্তা করবে না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে তার ছেলে ইসমাইল ইসহাকের চিন্তা করবে না, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সে তার ভাই হারুনের চিন্তা করবে না। প্রত্যেক নবী তার নিজের চিন্তা করবে। এত ভয়ঙ্কর একটা দিন। সেই দিনের মধ্যে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই কিয়ামতের ময়দানে মানুষেরা পাঁচটা জিনিসের হিসাব না দিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারবে না। কয়টা জিনিসের হিসাব? জোরে বলেন কয়টা? পাঁচটা জিনিসের হিসাব না দিয়ে সামনে অগ্রসর হওয়া যাবে না। লা তাযুরু কদামু ইবনি আদম হাত্তা ইউসালা আন আরবা'i খিসাল। পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতি রেখে কোনো ব্যক্তি এক চুল পরিমাণ সামনে অগ্রসর হতে পারবে না। এই কিয়ামতের ময়দানে এক নম্বর প্রশ্ন হবে আনহুরিহি ফিমা আফনা। মানুষের জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা নিজেই জিজ্ঞেস করবেন, কোন ফেরেশতার মাধ্যমে নয়। আল্লাহ তাআলা নিজেই জিজ্ঞেস করবেন বান্দাকে, বান্দা আমি তোমাকে 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছরের একটা হায়াত দান করেছিলাম। 20 বছর, 30 বছরের একটা লম্বা হায়াত আমি আল্লাহ তাআলা তোমাকে দান করেছিলাম। এই হায়াতটা বান্দা তুমি কোন কাজে ব্যয় করেছো এর হিসাব দাও। এই হায়াতটা কোন কাজে ব্যয় করেছো এর হিসাব দাও। আমাদের হায়াতটা কোন কাজে যাচ্ছে এটা কিন্তু আমরা নিজেরা হিসাব করতে পারি, কিন্তু হিসাব করি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার হিসাব নেওয়ার আগে, কিয়ামতের ময়দানে তো তোমাকে হিসাব নেওয়া হবে, তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজেকে একটু হিসাব নাও। তোমার হিসাব, সারা দিনের হিসাব তুমি একটু মিলাও, তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি কোন দিকে হাঁটতেছো, সঠিক পথে না বেঠিক পথে। কোন দিকে হাঁটতেছি আমরা, সকাল থেকে কি করলাম এটা নিজে হিসাব করা যায়। সাহাবায়ে কেরামের জীবন কেমন সুন্দর জীবন ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি। অথচ এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছাগলের কান ধরে বলতেন, হায় আমি যদি এরকম ছাগল হইতাম কিয়ামতের ময়দানে আমার হিসাব না হইতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর এক সাহাবী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি সাহাবী। তো সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেয়ালকোটা নিতেন, ঘাস খেয়াল নিতেন। এই নিয়ে হযরত ওমর বলতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি যদি এই খেয়ালকোটা হইতাম তাহলে আমি আজকে পচে যেতাম, মাটি হয়ে যেতাম, কিয়ামতের ময়দানে আমার হিসাব নেওয়া হইতো না।